আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, সামনে আসছে শবে বরাত। শবে বরাতের রাত্রে আপনি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আপনি কোন নামাজগুলো পড়বেন, কিভাবে পড়বেন, পড়লে কি লাভ হবে, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিন কায়েমের উদ্দেশ্যে, দিনকে প্রচার করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপনার বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন। আসুন শুরু করি। নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব হইবে। যদি তাহার নামাজ ঠিক হইল তবে সে কামিয়াব হইবে ও তাহার মনের আশা পূর্ণ হইবে, আর যদি তাহার নামাজ ঠিক না হইল তবে সে নাকামিয়াব, ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরজ নামাজের কিছুটা ত্রুটি বাহির হয় তখন আল্লাহ তাআলা বলিবেন, এই বান্দার কিছু নফল আছে কিনা দেখো, যা দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হইবে। তারপর বান্দার অন্যান্য আমলেরও এই নীতিতে হিসাব হইবে। ফায়দা, এই হাদিসে প্রমাণিত হইল প্রত্যেকের নিকট নফলেরও পুঁজি থাকা উচিত, কেননা ফরজে ঘাটতি হইলে নফল দ্বারা উহার ঘাটতি পূরণ করা হইবে। অনেকেই বলিয়া থাকে, আমাদের দ্বারা ফরজ আদায় হইলে তাহাই যথেষ্ট, নফল পড়া তো বুজুর্গদের কাজ। ইহাতে সন্দেহ নাই যে ফরজ নামাজ পুরোপুরি আদায় করা কি তত সহজ কাজ। যখন উহা সহজ নয় তখন সামান্যতম ত্রুটি থাকিলেও পূরণের জন্য নফলের প্রয়োজন। অন্য একটি হাদিসে বিস্তারিত বর্ণিত হইয়াছে, আল্লাহ পাক ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং আমলের মধ্যে উহাকেই সর্বপ্রথম উপস্থিত করা হইবে এবং সর্বাগ্রে উহার ওই হিসাব লওয়া হইবে। যদি ফরজ নামাজে কিছুটা ত্রুটি বিচ্যুতি দেখা যায় তবে নফল দ্বারা পূরণ করা হইবে। এইভাবে রোজার হিসাব নেওয়া হইবে, অতঃপর জাকাতের হিসাব ওই নীতিতেই হইবে। এই সমস্ত আমলে নফল যোগ করার পর যদি নেকির পাল্লা ভারী হয় তবে সে আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করিবে, নতুবা জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, কেহ ইসলাম গ্রহণ করিলে সর্বপ্রথম তাহাকে নামাজ শিক্ষা দিতেন। ইসলাম প্রিয় ধীনী ভাই ও বোনেরা, আজকের মতো এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ফরজ নামাজের পাশাপাশি বেশির থেকে বেশি নফল ইবাদত করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।